সময় কত তাড়াতাড়ি চলে যায় না, কারোর জন্য দাঁড়ায় না। দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে আমি কলেজে উঠেছি। আর এখন যেই মুখগুলোকে নিয়ে ভিডিও করি তারা আমার কলেজের প্রথম দিন থেকে বন্ধু। আর কিছুদিন বাদে কলেজ শেষ হয়ে যাবে, দেখা সাক্ষাৎ কমে যাবে, কারোর সাথে আর সেরকম দেখা হবে না, কথা হবে না, সেই বন্ডটা হয়তো আর থাকবে না। সেই স্কুল লাইফের মতো যখন স্কুল থেকে বেরিয়ে এসেছিলাম তখন স্কুলের বন্ধুদেরকে মনে হয়েছিল দূর, যতই কলেজে পড়ি তোদেরকে ভোলা যায় নাকি। আসলে সময় আমাদেরকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি করে ফেলে। শুধু সময় না, আমরাও নিজেদেরকে মানিয়ে নিই। প্রথমে আমরা ঠিক করেছিলাম যে অনেক দিন আমরা না বাগবাজার ঘাটে আমরা যাইনি, তো ঘাটে গিয়ে একটু আড্ডা মারবো, গল্প করব, অনেক দিন তো যাওয়া হয়নি, তো যাব। তো তারপরে আমরা সবাই মিলেই ঠিক করলাম যে ঘাটে যাব, কিছুক্ষণের জন্য গিয়ে বসে চলে আসব। আর এই গরমের মধ্যে কোথাও যাওয়া, ট্রাভেল করাটাও খুব সমস্যাজনক, তাই জন্য আমার বাড়িতেই সবাই। আর আস্তে না আস্তে হুজ্জতিও শুরু হয়ে গেছে। সকালবেলা টিফিন করে আসেননি কেউই। তো প্রথমত তো লোদের খুব শরীর খারাপ ছিল, আর পৌলমীর খুব খিদে পেয়েছিল। প্রথমে আমরা পরোটা কিনে এনেছি, তাও আমাদের পেট ভরেনি। তারপরে একসাথে রুটি বানালাম, ফ্রিজে যা তরকারি মিষ্টি যা ছিল, আম টাম সব খেয়ে ফেলেছি। তারপর রূপসা এলো, আর আমরা সবাই মিলে একসাথে থাকলে যে সময়টা এত তাড়াতাড়ি চলে যায় যে কি বলবো। সবাই মিলে শুয়ে বসে গল্প করে চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে তারপরে মনে হলো যে না, দুপুর হচ্ছে, এবার আমাদের মেন কোর্স খাওয়া দাওয়াটা করে নিতে হবে। ওরা আসবে বলে আমি আগের দিন মাংস এনে রেখে দিয়েছিলাম। মা সকালবেলা উঠে রান্না করে দিয়েছিল, ভেবেছিলাম আমিই করব, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি খুব তাড়াতাড়ি। তারপরে দুপুরবেলা গরম গরম মাংস আর ভাত দিয়ে খেয়ে দিয়ে আবার একসাথে গল্প করতে বসলাম। এইভাবেই দিনটা চলে গেল। কলেজের দিনগুলো শেষ হয়ে গেলেও এই ভিডিওটা মেমোরিজ হয়ে থেকে যাবে।